এইভাবে ইসলামের ছোট থেকে বড়, বড় থেকে ছোট যে কোনো একটা বিষয়কে আপনি কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না। যদি করেন আপনার ঈমান থাকবে না। কোরআনের আয়াত নেন, আল্লাহ তাআলা সূরা তাওবার 65 থেকে 66 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্নাল। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তখন যখন তাকে দাওয়াত দাও, কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করবা। জিজ্ঞেস করলে তখন তারা বলবে, ইন্না কুন্না নাখুদু ওয়া নালআব। তোমার উপর যে আয়াতগুলো নাজিল হয় এগুলো শুনি, আমরা হাসি আর মশকরা করি, দুষ্টামি করি, ইয়ারকি করি, ফাজলামি করি, আমরা খেলতামাশা করি। মোহাম্মদ কি কয় না কয়, পাগল ছাগলের মতো এই শব্দগুলো আমরা বলি। তখনই আল্লাহ তাআলা তার প্রতিক্রিয়া আমাদের নবীকে শিখাই দিচ্ছেন, তাদেরকে বলো, কি বলবা তুমি? বলো, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। এই তোমরা কি আল্লাহর সাথে দুষ্টামি করছো, আল্লাহর আয়াতের সাথে দুষ্টামি করছো, আর রাসূলের সাথে দুষ্টামি করছো? জেনে রাখো, কেউ যদি আল্লাহর সাথে দুষ্টামি করে, আল্লাহর শানে বেয়াদবি করে, কেউ যদি রাসূলের সাথে বেয়াদবি করে, রাসূলের শানে বেয়াদবি করে, অথবা আল্লাহর আয়াতের শানে বেয়াদবি করে, তাহলে তোমরা জেনে রাখো, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। অলরেডি কেউ যদি ঈমান আনার পরেও আল্লাহকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, ঈমান আনার পরেও রাসূলকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, ঈমান আনার পরে আল্লাহর আয়াতকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, ঈমান আনার পরে সহিহ হাদিসকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, সে ঈমান আনার পরেও অলরেডি কাফের হয়ে গেছে। আর ওজর দেখাইও না, আল্লাহর কথা। তাহলে ঈমান ধ্বংস হওয়ার এই কারণটা পাওয়া গেল। ইসলামের কোন বিধান নিয়ে আমরা কি উপহাস করব, তুচ্ছতাচ্ছিল্য করব, ইয়ারকি ফাজলামি করব? আমি করতে না পারি, কিন্তু কেউ করলে আমরা কখনো তাকে অবমাননা করব না। যদি করি তাহলে ইসলামের অবমাননা হয়, আর এই অবমাননা আপনার ঈমান ধ্বংস হওয়ার একটা কারণ। আল্লাহর কথা। প্রিয় ভাইরা, এরপরে আসুন ঈমান ধ্বংস হওয়ার 7 নম্বর কারণ, আল্লাহ ও তার রাসূলের আনিত আদর্শ বিধানের উপর সন্তুষ্ট না হওয়া। ইসলামের যে কোনো বিধান আপনার ভালো লাগুক আর নাই লাগুক, আপনি মানবেন। মানতে না পারেন আপনার ব্যক্তিগত ওজরের কারণে, কিন্তু ওইটাকে আপনি তাৎক্ষণিকভাবে ডিনাই করবেন না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাপ্তবয়স্ক পুরুষ যারা আছেন সবার জন্য টাকনুর উপরে পোশাক পরা ফরজ, নিচে রাখলে জাহান্নামে যেতে হবে। এখন যারা টাকনুর উপরে পোশাক পরে, আপনি যদি বলেন লোকটা খ্যাত, এই লোকটা অসামাজিক, এই লোকটা তো এখন আলটা মডার্ন হতে পারে নাই, এই লোকটা এখনো পর্যন্ত সেকালে যুগে বসবাস করে, এই মিয়া স্মার্ট হতে শেখো। তাহলে স্মার্ট হতে গিয়ে নিজের প্যান্টটাকে একেবারে ধুলাবালি মাখাইয়া চলাফেরা করো। এই কাজ যারা করে তাদের যদি বলি, রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন দেখেন, যে ব্যক্তি টাকনুর নিচে পোশাক ঝুলিয়ে পড়বে, যতটুকু ঝুলালো ততটুকু জাহান্নামে যাবে। এখন যদি বলে দূর মিয়া, এটা কোনো হাদিসের এটা কোনো বিধান হলো নাকি, এটা সেকালে যুগের নীতি, এগুলো চলবে নাকি? আপনি যদি এভাবে এটাকে ডিনাই করেন, অমান্য করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। ইসলামের কোন বিধানকে আপনি এভাবে অবমাননা করতে পারেন না। সরাসরি ডিনাই করলে আপনার ঈমান চলে যাবে। এজন্য প্রত্যেক মুমিনের উচিত, প্রত্যেক মুসলিমের উচিত, আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানকে গ্রহণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন সেই বিধানকে গ্রহণ করা। এই ঈমানের লক্ষণ। এটাকে ডিনাই করা আর এটাকে যুক্তি দিয়ে ওভারটেক করা, এটা হলো বেঈমানের লক্ষণ। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, খুতবা অনেক লম্বা, এটা আরো কিছু আরেকটা খুতবা দিতে হবে বাকিগুলো শেষ করার জন্য। একটা উদাহরণ দিচ্ছি। ইসলামী শরীয়তে বাংলাদেশ সহ যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, অমুসলিম রাষ্ট্রগুলো বাদ দেন, মুসলিম রাষ্ট্রে যারা দায়িত্বশীল আছে, মানে রাষ্ট্রপ্রধান আছে, তারা প্রত্যেকে ইসলামী শরিয়াত রাষ্ট্রীয়ভাবে জারি করতে ভয় পায় যতগুলো কারণে। তার ভিতরে একটা হলো তারা কেসাস বাস্তবায়ন করতে চায় না। কেসাস যদি বাস্তবায়ন করি, বাংলাদেশে মুসলমান একজন বাঁচবে না, একজন নাগরিক বাঁচবে, সবাই মারা যাবে। কেমনে? কেসাসের নীতি হলো, আপনি যদি আমাকে হত্যা করেন, যদি প্রকাশ্য সাক্ষী স্পষ্ট পাওয়া যায়, তাহলে আমাকে হত্যা করতে হবে। আপনি আমাকে যেভাবে হত্যা করেছেন আপনাকে ওইভাবে হত্যা করা হবে। কিসাস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। জ্ঞানীরা জেনে রাখো, কিসাসের মধ্যেই তোমাদের জন্য আছে জীবন। আর আয়াতটা একটু চিন্তা করেন, কিসাসের মধ্যে আছে জীবন। আমি একটাকে ভাবাইয়া তুলি আয়াতটা দিয়ে। আচ্ছা, সবাই একটু উত্তর দিবেন। আমাকে যদি কেউ মারে, প্রকাশ্য সাক্ষী থাকে, তাহলে বিচারকের দায়িত্ব কি? তাকে খালাস দেওয়া না তাকেও এভাবে মারার হুকুম করা?
আচ্ছা, এখন যদি আপনি তাকে ওইভাবে মারার হুকুম করেন তাহলে এটা কেসাস বাস্তবায়ন হলো। আচ্ছা, যদি তাকে খালাস করে দেন তাহলে কেসাস বাস্তবায়ন হলো না। আপনার কাছে জিজ্ঞাসা, কেসাস বাস্তবায়ন হলে আমি যে মারা গেছি তার সাথে ওনাকেও মারা হলো, আর কেসাস যদি বাস্তবায়ন না হয় তাহলে আমি একা মারা যাব, উনি বেঁচে গেল। তাহলে কেসাস বাস্তবায়নের মধ্যে মানুষের জীবন না কেসাস বাস্তবায়নের মধ্যে মানুষের মরণ? পেশের কথা অনেকে বুঝতে পারে। কেসাস বাস্তবায়ন করলে দুইজন মরে, আর বাস্তবায়ন না করলে একজন মরে। অথচ আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, জ্ঞানীরা, কেসাসের মধ্যে তোমাদের জীবন আছে। এখন আপনি যদি বলেন না এই কেসাস আমাদের সমাজে বাস্তবায়ন করা যাবে না, তাহলে খুনকারী একজন লোক দুনিয়াতে থাকবে না, তাহলে লোক কমে যাবে। ভাই এবার আসুন গভীরভাবে আয়াতের প্রতি দৃষ্টি দিন। আয়াতে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? যদি হত্যাকারীর বিচার না হয়, হত্যাকারীর সংখ্যা সমাজে বাড়বে না কমবে? আর যদি হত্যাকারীর বিচার হয়, এই হত্যাকারীর থেকে শিক্ষা নিয়ে সমাজের মানুষ হত্যা বন্ধ করে দিবে। এজন্যই আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, জ্ঞানীরা জেনে রাখো হত্যার বিচারের মধ্যেই রয়েছে তোমাদের জীবন। তাহলে ইসলামী শরিয়াতের যতগুলো বিধান আল্লাহ দিয়েছেন, প্রত্যেকটা বিধান মানুষের দুনিয়াবি যেমন কল্যাণ, আখিরাতেও কল্যাণ। আপনার বুঝে আসুক অথবা নাই আসুক, আপনার নলেজে ধরুক অথবা নাই ধরুক, এটাকে মেনে নেওয়া ইমানদারের কাজ, আর কোনোভাবে অবহেলা করা বেঈমানের কাজ। আপনি কি করবেন সিদ্ধান্ত আপনি নেবেন। যদি আপনি কোরআন এবং আয়াতের হাদিসের কোনো একটা বিধানকে অমান্য করেন, অবিশ্বাস করেন, রাসূলের আদর্শকে অবিশ্বাস করেন, রাসূলের আদর্শকে অপছন্দ করেন, আল্লাহর দেওয়া নীতিকে অপছন্দ করেন, আপনি বেঈমান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অনেক আয়াতে এ কথাগুলো বলেছেন। তার ভিতরে একটা আয়াত আমি আপনাকে শোনায় খুতবা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারা 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এ মানুষেরা শোনো, আল্লাহর যে বিধান আছে এই বিধানের কিছু বিধান মানবা আর কিছু বিধান মানবা না। এই কাজ তোমরা করবা, যারা কিছু মানবা কিছু মানবা না, কিছু পছন্দ হলে গ্রহণ করবা, করবা না। জেনে রাখো এই কাজ যারা করবা লাহুম ফিল হায়াত, তাদের জন্য দুনিয়াতে রয়েছে খিজিউন, অপমান। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে রেখেছেন অপমান, আর পরকালে আল্লাহ তাআলা কঠিন বেছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানে কিছু মানবে কিছু মানবে না, এই অপরাধী যারা, কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। তার মানে এরা হলো বেঈমান, এরা হলো কাফের, এরা হলো মুশরিক, এরা হলো ঈমান থেকে বিচ্যুত। এই কাজ করবে যারা, ঈমান থাকবে না তাদের। তাহলে আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের যত আদর্শ আছে মেনে নিতে রাজি আছি ইনশাআল্লাহ? একেবারে বিনা সংকোচে বিনা দ্বিধায় তা গ্রহণ করতে হবে, এটা ঈমানের লক্ষণ। আর কোনোভাবে যদি এড়িয়ে যান এটা ঈমানহীনতার লক্ষণ। আজকে ঈমান ধ্বংস হওয়ার 7টা কারণ আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই ঈমান ধ্বংসকারী কারণ থেকে বের হয়ে ঈমানকে সংরক্ষণ করার তৌফিক